নামটা বলেন। আমার নাম হলো শুক্ররঞ্জন বালিক। এই উমিদপুর বাড়ি আমাদের। এই 71-এর সময় আমার ভাই মানে জ্বর অবস্থা ছিল, তখন আর কি পাকসেনার আজকে আমার ভাইকে এমনি রাইফেলের কুন্দ দিয়ে আর কি ঘাত আছে। কি দিয়ে? রাইফেলের কুন্দ দিয়ে। এই তখন আমার মা ছিল সাক্ষাতে, আমরা ছিলাম মানে একটু দূরে। তখন আমার ভয় আর কি কাছে রই নাই, আজকে দেয় যে এই অবস্থা। সেনাবাহিনী যেদিন ঘাটেছে সেদিনই কি মারা গেছে? হয় কিছু ঘন্টা, ধরেন 2-3 ঘন্টা পরে মারা গেছে। এখন বর্তমানে আমি খুব বেকার সমস্যা আছি, বাইরের নানান রকম আমি চাপ সৃষ্টির ভিতরে আমি আছি। কারা চাপ দিচ্ছে? চাপ দিচ্ছেন বর্তমানে যে তত্ত্ব যারা আছে তারাই, মানে যারা ক্ষমতায় আছে সাক্ষী, তারা সাক্ষী দিতেছে। সাক্ষী চাই আমার কাছে। আমি বলি না, মিথ্যা কোনো সাক্ষী দিতে পারবো না, আমি যেটা জানি সাথে এটাই আমি বলিয়ে যাবো। এছাড়া আপনার এলাকায় এই যে হরেন ঠাকুর, চিত্তরঞ্জন, এরপরে হলো যে মুকেন ঠাকুর, অনিল মন্ডল, সুকবালিকা, আপনি নিজে, সতীশ বালা, এদের কি ক্ষতিগ্রস্ত হয়েছে? কি কি কোনো লুটপাট, আগুন সংযোগ, এ ধরনের কোনো ঘটনা ঘটছে আপনার বাড়িতে বা এলাকায়? বাড়িতে আগুন ঠাগুন দিয়েছে পাকসেনার আজকে, এছাড়া কোনো বাইরের কোনো লোকে আজকে কোনো চাপ সৃষ্টি করে নাই। এই তারাই আজকে তারা ব্যাপারে করছে, তার সাথে যারা ছিল ওই কিছু বাইরের লোক এই দেশকে লুটপাট করছে আর ঘরে আগুন দিয়ে গেছে। আচ্ছা, তাহলে এই যে আপনাদের সাক্ষীটা দিতে বলে, এই সাক্ষীটা কার বিরুদ্ধে দিতে বলে? বলতেছে মানে সাইদি সাহেবের বিরুদ্ধে সাক্ষী দিতে বলে। সাইদি কি করছে? হ্যাঁ, কি করছে তা আমরা বলছি না, সে তো আমার মারা গায়ে সে আসে নাই, আর এরকম কাজ তারা করে নাই, কিছু দেখি নেই আমাদের এলাকায়। আচ্ছা, এই যাদের নাম আছে এরা কি সবাই বাইসে আছে? ওই চিত্তরঞ্জন, চিত্তরঞ্জন সে কিছুদিন আগে মারা গেছে, আর নাইলে সবই আছে, সবই বাইসে আছে। আচ্ছা, তাহলে এই যে আপনার বাড়ির ভিতরে যখন পাক সেনারা ঢুকলো, তখন আপনার বয়স ছিল কত? তখন আমার বয়স 18-19 ছিল। মা জীবিত ছিল আপনার? তো আমার মা ছিল জীবিত, বাবা জীবিত ছিল, সবাই জীবিত ছিল? সবই জীবিত ছিল। আমার বড় ভাইয়ের বয়স তখন ছিল 25 বছর, বিয়ে শাদী করাইছিলাম না। ফার্স্ট জায়গাটা মানে ওই সে পুলিশ নিয়ে আসি, আর সুন্দর বাসার আর কি ওই রাজাকর একটা লোক আছে, সেই এসে একদিন ধরছে আমার ভাইকে। ধরার পর ওই সিটে দিয়ে আমার ভাই তাদের ফেলাই দিয়ে দৌড়িয়ে বাড়িতে আসছে। বাড়িতে তখন যেটা আতঙ্ক হয়েছে, এই আতঙ্ক অবস্থা সে জ্বর হয়েছে। জ্বরের পরে মানে এই এর কিছুদিন পরে আবার এই মিলিটারি আসিয়া আমার ভাইকে আর রাজ্জাক ছিল সাথে। ইলেকশন পিরিয়ডে তারাই দেখছি, মানে এই যে এই মন্ত্রী যে আগে চিনতেন না, আগে চিনতাম না। কখন থেকে চেনেন? চিনি মানে এই ইলেকশন পিরিয়ডে চিনছি। এখন যখন সে নির্বাচন করছে তখন তারা চিনছি, এর আগে আমরা চিনি নেই তার নামও শুনেন না? নামও শুনিনি। আমি তো কেন বলবো। এখন কোথায় আছে এটা কি জানেন? জেলে আছে। কার মামলায়? বিশ্বেশ্বর বালির মামলায় সে এখন জেলে আছে। ভাই? আমার ভাই। আপনার ভাইয়ের মামলায়? আমার ভাইয়ের মামলায় সে জেলে আছে। আমি তার মুক্তি চাই। আমি তার ছোট ভাইই আমি বললাম, আমি তার বিষয়ে কিছু আমি জানি না। সে সময় আমার এলাকায় আসে নাই, আর সে নির্দোষী লোক। পাশে আমার বসা ছিল মানিক বা এটা মাহবুব, এরা আমার বলতে গেল আমরা যা বলি এইটাই তুমি বলিয়ে দেবা। আমি বলি না, আমি তা পারবো না, আমি যেটা জানি সত্য এইটাই আমি বলবো। এই শেষ মানে খুব অত্যাচারের পর শেষমেশ আমি বলছি, দেখেন আমি পিছনে যা জানি কথা সত্য সেইটাই আমি বলবো। এখন তোমরা এই যে আজকের যে তোমরা লাইব্রেরিতে একটা বই বের করে দিয়েছো, এইটা পড়বো না পিছনে যেটা আমি জানি এইটা বলছেন? বলছি এই অফিসারের সামনে আমি তখন এই কথা আমি আর্ট করছি। ট্রাইব্যুনালে? হ্যাঁ, ট্রাইব্যুনালে আমি সামনে আমি বলছি।